পার্ট ওয়ানে 4টা কোশ্চেন হয় একদম পার্সোনাল, এরপর 4টা পার্সোনাল কোশ্চেনের মধ্যে আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি। এই 4টা পার্সোনাল কোশ্চেনের পরে আপনাকে যে কোনো একটা টপিক নিবে। এই যে কোশ্চেন এরিয়া, আপনার ফ্রেন্ডস, আপনার ট্রান্সপোর্ট, ট্রাভেলিং, ওয়েদার, স্পোর্ট, ফুড অথবা কুকিং, গোয়িং আউট, ইন্টারনেট, নেইবারহুড, ক্লোথস। সো এখানে একটা টপিকের উপর 4টা কোশ্চেন। সো টপিকটা যে কোনোটা হতে পারে, সাপোজ ডেইলি রুটিন, অথবা ফুড, অথবা গোয়িং আউট, অথবা ইন্টারনেট, অথবা নেইবারহুড, অথবা মিউজিক, অথবা শপিং। সো যে কোনো একটা টপিক নিবে, যে কোনো একটা টপিক নিয়ে 4টা কোশ্চেন করবে। সো এর মধ্যে পার্সোনাল কোশ্চেন করবে 4টা, আর টপিক হয় সাপোজ আপনাকে ক্লোথ রিলেটেড 4টা কোশ্চেন করলো, শুধুমাত্র ক্লোথ রিলেটেডই 4টা কোশ্চেন করতে পারে। অ্যানাদার যে কোনো টপিক, সাপোজ ট্রাভেলিং, ডু ইউ লাইক ট্রাভেলিং, হোয়েন ডিড ইউ ট্রাভেল লাস্ট টাইম, উইথ হুম ডিড ইউ ট্রাভেল, কখন ট্রাভেল করেছেন, কার সাথে ট্রাভেল করেছেন, এগুলো হচ্ছে কোশ্চেন করতে পারে। সো কোশ্চেন প্যাটার্নটা বুঝছেন, পার্ট ওয়ানে অলমোস্ট 12টা কোশ্চেন করবে, এর মধ্যে 4টা কোশ্চেন হচ্ছে পার্সোনাল কোশ্চেন, আর টপিক বেসড 4টা কোশ্চেন করবে। যে ফার্স্ট যে কোশ্চেনটা আপনাকে করবে সেটা হচ্ছে আপনার হোয়াটস ইউর নেম। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ইনশাল্লাহ এই কোশ্চেনটা অবশ্যই করবে। সো হোয়াটস ইউর নেম, এখানে কেউ কেউ এক একজন এক এক ভাবে আনসার করে থাকেন। কেউ বলেন দিস ইজ অমক, হেয়ার ইজ তমক, সো অথবা হচ্ছে এই সেই হ্যান ত্যান, আবল তাবল অনেক কথায় অনেক ভাবে বলেন। সো অত ভাবে না বলে, এটা আমি যত কথা বলতেছি সব রেফারেন্স দিয়ে বলতেছি। কেউ না কেউ, তো এটা ধরেন আইএলস লিজ বলেন, সাইমন বলেন, বাংলাদেশের যারা এক্সপার্ট আইএলস টিচার আছেন তাদের থেকে, অথবা আমি ব্রিটিশ কাউন্সিলে ট্রেনিং করেছি সেখান থেকে, অথবা হচ্ছে আপনার আমার কাছে ফরেন অনেক আপনার পেইড কোর্স আছে, সেগুলো থেকে রেফারেন্স দিয়ে বলতেছি। সুতরাং আপনি নিশ্চিন্তে এগুলো কাজে লাগাতে পারেন আমি যেভাবে বলতেছি। সো ফার্স্ট কোশ্চেন ইনশাল্লাহ অবশ্যই করবে যে হোয়াটস ইউর নেম। সো এখানে আপনি বলবেন ওয়েল মাই নেম ইজ, মাই নেম ইজ আপনার পুরো নামটা। এখন আপনার পুরো নামটা, সাপোজ আপনার পাসপোর্টে নাম একটা, আপনার বাবা মা ডাকে একটা, আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে ফ্রেন্ডরা ডাকে আরেক নামে, আপনার নানি আর একটা নাম দিয়েছে, আপনার ছোট ভাই আপনাকে আরেক নামে ডাকে, এগুলো কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো একটা বলেন, যে কোনো একটা বললেই হবে। সাপোজ এখানে হচ্ছে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে, ওয়েল মাই নেম ইজ আব্দুল্লাহ আল হোসেন, আমরা বাংলাদেশে কি বলি, আব্দুল্লাহ আল হোসেন। সো আপনার এই নামটা একটু ডিকশনারিতে সার্চ দিবেন, ইংলিশ ডিকশনারিতে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন এই নামের প্রোনাউন্সিয়েশনটা কি হয়, এই নামের ইংলিশ প্রোনাউন্সিয়েশন। সো হোসেন এই শব্দটা ডিকশনারিতে তুলবেন, তুলে প্রোনাউন্সিয়েশনে ক্লিক করবেন, দেখবেন হুসাইন, হুসাইন এই টাইপসের একটা ওয়ার্ড বলবে। সো আপনিও ওটাই বলবেন, হুসাইন, হুসাইন। সো মাই নেম ইজ না বলে বলবেন মাই নেমস, মাই নেমস, ওয়েল মাই নেমস, ওকে, মাই নেমস। তারপরে আপনার পুরো নামটা, পুরো নামটা যেটা ইংলিশ ডিকশনারিতে যে নামটা আসে সেই নামটা বলবেন। সো যদি বলে হোয়াটস ইউর নেম, আপনি বলেন না মাই নেমস আব্দুল্লাহ আল হুসাইন, ইউ ক্যান কল মি আব্দুল্লাহ, এগুলোর কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র বলেন ওয়েল মাই নেমস আব্দুল্লাহ আল হুসাইন, অথবা আপনার যে নামটা। এর পরের কোশ্চেনটা ইনশাল্লাহ অবশ্যই করবে, সেটা হচ্ছে হোয়াট ক্যান আই কল ইউ। যদি আপনি এখানেই বলে ফেলেন ইউ ক্যান কল মি আব্দুল্লাহ, তাহলে পরের কোশ্চেনটা আর আপনাকে করতে পারলো না, পরে কোশ্চেনটা করতে পারলো না, আপনার হচ্ছে যত সময় নেবেন তত আপনার জন্য ভালো, জীবনে আসবে আলো। হোয়াট ক্যান আই কল ইউ, তখন আপনি রিল্যাক্সে বলেন প্লিজ কল মি, প্লিজ কল মি। আপনি শেষের নামও বলতে পারেন, প্রথম নামও বলতে পারেন। সাধারণত দেশের বাইরের যে কালচার তারা শেষের নাম বলে অভ্যস্ত, বাট ইটস আপ টু ইউ, আপনি প্রথমটাও বলতে পারেন, শেষেরটাও বলতে পারেন। প্লিজ কল মি, প্লিজ অরটা যুক্ত করবেন। দেখেন বাংলাদেশে মানুষজন খুবই ভদ্র, টিচারদের বাংলাদেশে মানুষ যে পরিমাণ রেসপেক্ট করে, এই পরিমাণ রেসপেক্ট আই ডোন্ট থিঙ্ক যে বাইরের পৃথিবীর বাইরের কোনো দেশে মানুষ করে। সো এই দেশে কানাডাতে টিচার যেমন ধরেন মানে সে মেল হোক ফিমেল হোক, কাছে এসে বলে হ্যালো ফ্রেন্ড, হোয়াট মাইট বি দ্য আনসার অফ দিস। সো ফ্রেন্ড, এবং তাদেরকে নাম ধরে বলতে হয়, না নাম না নাম ধরে না ডাকলে তারা হচ্ছে নারাজ হয়। বাট ওরা কথায় কথায় যে প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি, যত হচ্ছে আপনার ভদ্রতা সূচক শব্দ আছে, সে ছোট হোক বড় হোক, এই সমস্ত দেশে এরা সবাই বলে, বিশেষ করে এই টিচার লেভেলে তো আরো। সুতরাং আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সাম দিতে আসতেছেন, এটা শুধুমাত্র আইএল শেখা হচ্ছে তা না, এটা এই কথাগুলো আপনার রিয়েল লাইফ, আপনার চাকরির ভাইবা, আপনার ইউনিভার্সিটির ভাইবা,
আপনার হচ্ছে কারোর সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, অথবা হচ্ছে আপনি বাংলাদেশে যে জবের ক্ষেত্রে দরকার, আহ, ওখানে ওই সমস্ত বিষয় কাজে লাগাবেন। সো এই ওয়ার্ড গুলো বেশি বেশি ইউজ করবেন আইএলটিএস পরীক্ষায়। প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি, আই বেগ ইউর পার্ডন, এগুলো আমি আস্তে আস্তে পার্ট 2 পার্ট 3 তে আরো আলোচনা করব। আজকে শুধুমাত্র পার্ট 1 এর ক্লাস। এর পরের কোশ্চেনটা সাধারণত হয়ে থাকে হোয়ার আর ইউ ফ্রম। সো সবাই লিখে রাখেন, হোয়ার আর ইউ ফ্রম, এই কোশ্চেন পার্সোনাল কোশ্চেন এগুলো। সো হোয়ার আর ইউ ফ্রম, আপনার বাড়ি কোথায়। সো অথবা আপনি কোথা থেকে আসছেন। আচ্ছা ভাই, সবাই নিজেকে প্রশ্ন করেন তো, এই যে আপনারে কইতেছে এই একজন টিচার সারাদিন সে কতগুলো পরীক্ষা নেয় একের পর এক। সো এক এক সময় এক একজনকে হচ্ছে বলে হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, কত ধরনের কোশ্চেন করে। এগুলো জেনে এক্সামিনারের পার্সোনাল কোনো বেনিফিট আছে? তাহলে কেন টিচার এগুলো কোশ্চেন করতেছে? আপনার বাড়ি কোথায় তা এটা দিয়ে তার কি দরকার? এটা এজন্যই কোশ্চেন করতেছে যে আপনার ইংলিশের লেভেলটা কি, আপনি কিভাবে আনসার করেন, আপনার গ্রামারের লেভেলটা কি। সুতরাং আপনার বাড়ি কোথায় এটা বলাই মুখ্য উদ্দেশ্য নয়, আপনার ইংরেজির দক্ষতা যাচাই বোঝানোটাও মুখ্য উদ্দেশ্য। সো আপনি শুধুমাত্র বলবেন না হোয়ার আর ইউ ফ্রম, শুধুমাত্র বলবেন না যে সিলেট, অথবা শুধুমাত্র বলবেন না রাজশাহী, মিনিমাম 3টা সেন্টেন্স বলবেন। সো ফার্স্ট আনসারটা দিবেন ওয়েল, আম ফ্রম ঢাকা, আম ফ্রম রাজশাহী, আম ফ্রম চিটাগাং, যে কোনো একটা বলবেন। যদি সব লিখে রাখেন, লিখে রাখেন এটা আম ফ্রম ঢাকা, অথবা আম ফ্রম পটুয়াখালী জেলার গলাচিপা থানা, অথবা যে কোনো জায়গায় হোক, আম ফ্রম সিলেট, আম ফ্রম বরগুনা, আম ফ্রম ঠাকুরগাঁও। সো বাট উচ্চারণটা করবেন ইংলিশ ডিকশনারিতে সার্চ দিয়ে ইংলিশ প্রোনাউন্সিয়েশনে কি আসে। সো আম ফ্রম ঢাকা হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপরে মাই সিটি অথবা লিভিং প্লেস ইজ ফেমাস ফর টি গার্ডেন, সুইটস, সারি এন্ড সো অন। সো প্রথম লাইন হচ্ছে এটা, সেকেন্ড লাইনটা একটু এক্সটেন্ড করবেন। আপনি মিনিমাম 3টা সেন্টেন্স তো বলতে হবে। মাই সিটি অথবা মাই লিভিং প্লেস ইজ ফেমাস ফর টি গার্ডেন, সুইটস, সারি এন্ড সো অন। এরপর দ্য পিপল অফ মাই সিটি আর রিয়েলি ইজি গোয়িং, হসপিটেবল, জেনারাস অ্যান্ড ওয়েল বিহেভ। আমার এলাকার মানুষ অনেক সহজ সরল মানুষ, অনেক অতিথি পরায়ণ, অনেক উদার মনের মানুষ, জেনারাস মানে উদার মনের, ওয়েল বিহেভ মানে ভালো ব্যবহার, ইজি গোয়িং মানে হচ্ছে সহজ সরল, তাকে যেটা বলা যায় সে ইজিলি অ্যাকসেপ্ট করে, ভালোভাবে শোনে সেটা। সো দ্য পিপল অফ মাই সিটি আর রিয়েলি ইজি গোয়িং, হসপিটেবল, জেনারাস অ্যান্ড ওয়েল বিহেভ। এই প্রশ্নের আনসারটা আপনি খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে এমন ভাবে বলার চেষ্টা করবেন, এট লিস্ট এই কমন কোশ্চেনের আনসার গুলো 9 ব্যান্ড লেভেলের প্রিপারেশন নিবেন।